আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমরা শিক্ষার্থীদের মূল্যায়ন তথ্য সংগ্রহ করার জন্য বাংলা এবং গণিত বিষয় দেখিয়েছিলাম কিভাবে আমরা শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করে তথ্য সংগ্রহ করে তাদের স্তর বের করব। আজ দেখব আমরা কিভাবে শিক্ষার্থীদেরকে ইংরেজি বিষয়ে মূল্যায়ন করে তাদের তথ্য সংগ্রহ করতে পারি। এজন্য আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়েছি। মূলত যে কোনো একটি বিষয় নিয়ে আমরা এই কাজটি করতে পারি। একটি শ্রেণী বুঝে ফেললে কিন্তু আমরা যে কোনো শ্রেণীর জন্য এই কাজটি করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র মূল্যায়নের জন্য টুলস সেগুলো আলাদা হবে। নির্ধারিত টুলস রয়েছে আমাদের এবং নির্ধারিত তথ্য ছক রয়েছে যার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যাচাই করতে পারবো। এখানে স্টুডেন্টস নেম লিখবো, স্কুল লিখবো, উপজেলা, রোল নাম্বার, ডিস্ট্রিক্ট এবং সেকশন যদি থেকে থাকে সেটি আমরা এখানে লিখবো। প্রত্যেক শিক্ষার্থীর জন্য যেহেতু আলাদা তথ্য ছক ব্যবহার করতে হচ্ছে আমাদেরকে এখানে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদেরকে শুরুতেই স্পিকিং স্কিলটি টেস্ট করা হচ্ছে। তো আমরা একটু যদি টুলসের দিকে লক্ষ্য করি, আমরা টুলস দেখতে পাচ্ছি এখানে শুরুতেই স্পিকিং। আমাদের তথ্য সংগ্রহের জন্য যে ছকটি রয়েছে সেই ছকটি একটু আমরা দেখি। এটি ফলাফল সংরক্ষণের ছক। উপজেলা, জেলা, স্টুডেন্টস অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড সেকেন্ড ফেজ। আপনারা জানেন এটি দ্বিতীয় পর্যায়ে রয়েছে। প্রথম পর্যায়ে আমরা এর আগে করেছিলাম। ক্লাস 5 ইংলিশ, স্কুল নেম, টিচার্স নেম, অ্যাসেসমেন্ট ডেট, এটুকু শিক্ষক পূরণ করবেন। পূরণ করার পরে এখানে ক্লাস রোল নম্বর অনুসারে স্টুডেন্টস নেম দেব আমরা। এখানে শিক্ষার্থীর নাম দেওয়ার পরে এখানে আমাদেরকে কয়েকটি স্কিলে ভাগ করা হয়েছে শিক্ষার্থীদের দক্ষতাকে, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। তো আমরা প্রথম ছকে দেখতে পাচ্ছি স্পিকিংয়ে রয়েছে শুরুতেই 1 নম্বরে লাস্ট উইকএন্ডস অ্যাক্টিভিটিস। লাস্ট উইকেন্ডস অ্যাক্টিভ, এখানে বলা আছে টক অ্যাবাউট হোয়াট ইউ ডিড লাস্ট উইকেন্ড। এরপরে 2 নম্বরে আছে একটি ম্যাচিং দেখতে পাচ্ছি আমরা। এ কলামের সাথে বি কলাম ম্যাচিং করবে। ম্যাচিং করার পরে আমরা এখানে যখন এগুলো মূল্যায়ন করব, মূল্যায়নের পরে আমরা যে নম্বর প্রদান করব সেই ফলাফল সংরক্ষণ ছক। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে ম্যাচিং ওয়ার্ডস, শব্দগুলো মূলত মিলকরণ করবে। এখানে এর জন্য নির্ধারিত নম্বর রয়েছে 5। আগেরটাতেও আমরা দেখেছিলাম 1 নম্বরে 5 এবং 2 নম্বরেও 5 নম্বর রয়েছে। 3 নম্বরে রিডিং স্কিল, এখানেও রিড অ্যালাউড টেক্সট। এখানে মূলত শিক্ষার্থীদেরকে রিডিং স্কিলটি টেস্ট করানো হচ্ছে। 3 নম্বরে আমরা দেখি কি রয়েছে, রিড দ্য ফলোইং টেক্সট অ্যালাউড। এখানে উচ্চস্বরে শিক্ষার্থীরা যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি পড়বে। এক্ষেত্রে শিক্ষকের কাজ হচ্ছে শিক্ষক যাচাই করে দেখবে শিক্ষার্থী সঠিকভাবে পড়তে পারছে কিনা এবং সঠিক হচ্ছে কিনা। উচ্চারণগুলো যেটুকু ভুল থাকবে সেটুকু শিক্ষক মার্ক করে রাখবে এবং পরবর্তীতে শিক্ষার্থীদেরকে ফিডব্যাক দিয়ে এটা ঠিক করে দেবে। 4 নম্বর 3-এর দুটি অংশ রয়েছে, 3-এর এ এবং 3-এর বি। 3-এর বি এ রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, অর্থাৎ এখানে আমরা 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নগুলোর অ্যান্সার করবে। যেমন হোয়ার ডিড দ্য ক্লাস গো অন এ ফিল্ড ট্রিপ। এখানে 3-এর এ এবং বি এর জন্য নির্ধারিত নম্বর রয়েছে 5, এখানেও 5, মোট 10 নম্বর। এরপরে 4, 5, 6, 7 এই 4টি অংশের জন্য রাইটিং স্কিল টেস্ট করা হচ্ছে। প্রত্যেকটির জন্য এখানে আমাদের যে নম্বর নির্ধারিত নম্বর এখানে রয়েছে 4 নম্বরে 5, 5 নম্বরে 5, 6 নম্বরে 5 এবং 7 নম্বরে 10 নম্বর। আমরা দেখে নিই 4 নম্বরে রাইটিং স্কিল কোনটি করানো হচ্ছে। এখানে রিঅ্যারেঞ্জ করানো হচ্ছে। রিঅ্যারেঞ্জ, এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে ওয়ার্ডগুলো সঠিকভাবে সাজানো নেই। আমরা বাংলাতেও এভাবে কিছু রিঅ্যারেঞ্জ দেখেছিলাম যেগুলো এলোমেলো ছিল শব্দগুলো, সেগুলো আমরা সঠিকভাবে সাজানো দেখিয়েছিলাম। তো এখানে রয়েছে কয়েকটি শব্দ, যেমন আই, ইন, স্টাডি, ক্লাস 5। এই শব্দগুলোকে সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। শিক্ষার্থী যদি সঠিকভাবে লিখতে পারে সেক্ষেত্রে তার জন্য নির্ধারিত যে নম্বর 5 রয়েছে সেই অনুসারে আমরা নম্বর প্রদান করব মূল্যায়নের সময়। 5 নম্বরে রয়েছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইন দ্য পাস্ট টেন্স। এখানে পাস্ট টেন্সে করতে বলা হয়েছে শিক্ষার্থীদেরকে। এখানেও শিক্ষার্থীদের 5টি প্রশ্নের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
6 নম্বরে মেক সেন্টেন্সেস ইউজিং দ্য গিভেন ওয়ার্ডস। এখানে 5টি শব্দ দেয়া আছে, শব্দগুলো দিয়ে শিক্ষার্থীদেরকে বাক্য করতে বলা হয়েছে। প্রত্যেকটি শব্দ ব্যবহার করে এক একটি বাক্য তৈরি করবে এবং তার জন্য যে নির্ধারিত নম্বর রয়েছে 5, সেই নম্বর শিক্ষক প্রদান করবে এবং ফলাফল সংরক্ষণ ছকে লিখবে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ফলাফল সংরক্ষণ ছকটি। 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট এ গ্রেট ডে ইউ হ্যাড। এখানে কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে। ইউজ কারেক্ট পাঞ্চুয়েশন মার্কস, স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার ইন ইউর রাইটিং। এখানে লেখার মধ্যে সঠিক পাঞ্চুয়েশন ব্যবহার করতে হবে, বানানের দিকে খেয়াল রাখতে হবে এবং বাক্যের যে স্ট্রাকচার সেটি ফলো করতে হবে। এভাবে 5টি সেন্টেন্স লিখতে হবে এবং এর জন্য নম্বর রয়েছে 10 নম্বর। তো যাই হোক, এভাবে আমরা শিক্ষার্থীদেরকে ইংরেজি পঞ্চম শ্রেণীর ইংরেজিতে শিক্ষার্থীদেরকে এই 7টি ভাবে মূল্যায়ন করব। মূল্যায়ন করার পরে ফলাফল সংরক্ষণ ছক রয়েছে, সেই ফলাফল সংরক্ষণ ছকে আমরা নম্বর প্রদান করব এবং টোটাল মার্কস, আমরা গণিত বিষয়ে দেখেছিলাম, এখানে কিন্তু এই টোটাল মার্কস এই ঘরটি ছিল না, হয়তোবা টাইপ মিস্টেক হতে পারে। আপনাদেরকে বলেছিলাম এরকম একটি ঘর করে নেওয়ার জন্য, যেহেতু ইংরেজিতে রয়েছে সেটি দেয়া, নতুন করে আর এখানে ঘর করতে হচ্ছে না। তো যাই হোক, এগুলো আমরা সবগুলো ঘরের যোগফল আমরা এখানে করব। করার পরে শিক্ষার্থীদেরকে আমরা যে পারফরমেন্স রয়েছে তাদের, সেই পারফরমেন্স এখানে লিখব। যেমন নট স্যাটিসফ্যাক্টরি, স্যাটিসফ্যাক্টরি, গুড, ভেরি গুড। তো আপনারা জানেন নম্বর বন্টনটি কিভাবে রয়েছে, আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। কিসের ভিত্তিতে আমরা এই কলামটি পূরণ করব। এখানে যে মার্কস আসবে, টোটাল মার্কস, এই টোটাল মার্কসের ভিত্তিতে এখানে আমরা পূরণ করব। আমরা এখানে একটু দেখে নেই, গণিত বিষয়ের সাথে এই বিষয়ে কিন্তু মূল্যায়নের একটু ভিন্নতা রয়েছে। এখানে আমরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে কিন্তু মোট 45 নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করেছি। মূল্যায়ন করার পরে এখানে আমাদের যে নম্বরগুলো রয়েছে, যদি সেটি 0 থেকে 21 পর্যন্ত হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সন্তোষজনক 9 লিখব। অর্থাৎ এখানে আমরা স্টুডেন্টস পারফরমেন্স লেভেল, এখানে নট স্যাটিসফ্যাক্টরি এটি লিখব। যদি 22 থেকে 30 হয়ে থাকে, সেক্ষেত্রে সন্তোষজনক বা স্যাটিসফ্যাক্টরি লিখব। যদি 31 থেকে 39 পর্যন্ত থাকে, সেক্ষেত্রে আমরা লিখব উত্তম। এখানে আমাদের শীটে রয়েছে গুড, আমরা গুড লিখব। যদি 40 থেকে 45 হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অতি উত্তম, অথবা এখানে আমাদেরকে যেহেতু ছকে রয়েছে ভেরি গুড, সেক্ষেত্রে আমরা ভেরি গুড লিখব। তো এই হচ্ছে আমাদের এই ছক পূরণ করার যে নির্দেশনা, সেভাবে আমরা এটি নির্দেশনা অনুসারে পূরণ করতে পারবো এভাবে। এবং এখানে বলা হয়েছে কমেন্টস অন ল্যাঙ্গুয়েজ স্কিলস ফর ফার্দার ইমপ্রুভমেন্ট। এখানে আমরা একেবারে মন্তব্য কলামে যেভাবে আমরা লিখে থাকি, যেটুকু উন্নয়নের জন্য প্রয়োজন, সংক্ষিপ্ত আকারে, অতি সংক্ষিপ্ত আকারে আমরা সে সংক্রান্ত কিছু তথ্য লিখে রাখবো, যেটি পরবর্তীতে শিক্ষার্থীদেরকে উন্নয়নের জন্য সহায়ক হবে। তো আশা করছি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।